আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো পর্ব শেষ করেছি। আপনি যদি আমাদের এই ভিডিওটি একদম নতুন দেখে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি একদম শুরু থেকে দেখে আসুন। তাহলে আশা করি আপনি আমাদের এই ভিডিওটি বুঝতে পারবেন। অন্যথায় আপনার কাছে এটা অস্পষ্ট মনে হতে পারে। আর আপনি যদি অলরেডি কোরআন পড়া জানেন এবং বেসিক বিষয়গুলো জানা থাকে তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন। কোনো সমস্যা নেই। তো আমরা আজকের পর্বে হচ্ছে মদের হরফের ৩য় নাম্বার যে হরফটি ইয়া, এই ইয়া সম্পর্কে আমরা জানবো এবং এটি বানান করে আমরা পড়ব ইনশাআল্লাহ। তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা বানান করে পড়ব, যেমন বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হে, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের জি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, صاد ইয়া জের সি, ضاد ইয়া জের ডি, ত ইয়া জের তি, জ ইয়া জের জি, আইন ইয়া জের ই, গইন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, কফ ইয়া জের কি, কাফ ইয়া জের কি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি, নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের ভি, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, ইয়া ইয়া জের ই। এই ছিল আমাদের মদের হরফে ৩য় নাম্বার হরফ ইয়া এর ব্যবহার। তো আমরা মদের হরফের একদম শুরুতে জেনেছিলাম যে মদের হরফ হচ্ছে ৩টি, আলিফ, ওয়াও, ইয়া। যখন আলিফ পেশে জবরের বাম পাশে খালি আলিফ আসবে তখন হচ্ছে আলিফটি মদের হরফ হিসেবে গণনা করা হবে। আবার পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও আসবে তখন ওয়াওকেও মদের হরফ হিসেবে গণনা করা হবে। ঠিক একইভাবে যখন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসবে তখন ওই ইয়াটি হবে মদের হরফ। তো এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া পড়েছি। অন্যান্য হরফের সাথে ইয়া আসার কারণে আমরা এক আলিফ টেনে পড়েছি। শুধু এক আলিফ টেনে পড়ার কারণ অন্যান্য হরফ তা না। যখন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকবে তখনই এক আলিফ টেনে পড়তে হবে। তো এখানে প্রত্যেকটা হরফের মধ্যে জের ছিল এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া ছিল। এজন্য আমরা এক আলিফ টেনে পড়েছি। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো অস্পষ্টতা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।